আমরা অনেক সময় দেখতে পাই হাত থেকে পড়ে যাওয়ার পরে ডিসপ্লে অন্ধকার হয়ে গেছে। এই অন্ধকারটা আজকে আমি আপনাদের ঠিক করে দেখাবো। চলুন তাহলে দেখে আসি। অনেক সময় মনে করেন যে ফোনটা হাত থেকে পড়ে যাওয়ার পর ডিসপ্লে মাদারবোর্ড থেকে কানেকশন ছুটে যায়। তখন এরকম আলো দাব পারে, নাহলে ডিসপ্লে কালার আসে না, নাহলে গ্রাফিক্স আসে না। তো দর্শক, এরকম হলে পরে আপনারা যা করবেন, ফোনটা আস্তে করে খুলে ফেলবেন। খুলে ফেলার পরে ব্যাটারির লাইন, ডিসপ্লের লাইন আর লজিক বোর্ডের লাইন সুন্দর করে দেখবেন যে ঠিক আছে নাকি। যদি ঠিক থাকে তাহলে তো হলোই ডিসপ্লে নষ্ট। আর যদি ঠিক না থাকে, যদি ভালোভাবে দেওয়ার পরে যদি গ্রাফিক্স আসে তাহলে তো আপনার হলো। দেখেন আমার এই হাতের ফোনটা হাত থেকে পড়ে যাওয়ার পর ডিসপ্লের লাইন মাদারবোর্ড থেকে ছুটে যায়। তো আমি সুন্দর করে খুলে সারি, মাদারবোর্ডের সাথে নতুন করে আবার সংযোগটা দিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ফোনটা ঠিক হয়ে গেছে, ওকে হয়ে গেছে। তো দর্শক, যদি আপনাদের ফোন হাত থেকে পড়ে যাওয়ার পরে আঁধার হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তাহলে আপনারা এই কাজটা করলে ঠিক হয়ে যাবে। আগের থেকেই ডিসপ্লে বদলানোর কোনো দরকার নেই। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে কাজটা করলাম। খুব লক্ষ্য রাখতে হবে ফোনটা খোলার পরে মাদারবোর্ডের আলাদা করতে কাজ যায় যেন আবার রিবন মিবন ছিঁড়ে না যায়। ছিঁড়ে গেলে কিন্তু খুবই ঝামেলা, খুবই কষ্টকর। আবার 1500-2000 টাকা খরচ করে ডিসপ্লে লাগান লাগে। তো দর্শক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন ডিসপ্লেটা কত সুন্দরভাবে চালু হয়ে গেছে। আমি এখন ফোনটা সেল করে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।